আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে জিয়ারতের নিয়তে চলে আসলাম সুদূর চট্টগ্রাম হইতে বাবাজান শাহজালাল ইয়ামিনী শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। এই মুহূর্তে অবস্থান করতেছি মাজার প্রাঙ্গণে। এখানে আশিগণের সমাগম। দেখা যাচ্ছে শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু জালালি কবুতর। শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি এগুলো হচ্ছে সুন্দর কাহিনী। জান্নাতে রবীন্দ্রর সাথে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের শব্দ তৈরি আমার ডেকগুলো এখনো পর্যন্ত কত অবস্থায় রয়েছে। শাহজালাল রাদিয়াল্লাহু মাজার প্রাঙ্গণের যেই নামাজ আদায়ের যে মাঠ, মসজিদ সংশ্লিষ্ট যে মাঠ, বৃহৎ একটা মাঠ, এটা এখানে বক্তবৃন্দ, ইবাদত, তাসবিহ, তাহলিল সহ ইসলামের জন্য সুব্যবস্থা রয়েছে। আরো শুনবানি সুন্দর কাহিনী, হচ্ছে রাতের দৃশ্য সুন্দর কাহিনী দেখতে খুবই চমৎকার। লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম। হচ্ছে মাজার প্রবেশ পথ, মূল গেট। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শাহজালাল ইয়ামিনী, আরো শুনবানি যাদের কারণে এই বাংলায় ইসলাম আরো কায়েম হয়েছিল। সুন্দর কাহিনী, জান্নাতের ওই প্রবেশের লেখা নবীর নাম, নকশাটা খুবই দারুণ। লেখা নবীর নাম। এর মধ্যে হচ্ছে শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সেই গেট নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। প্রবেশের পরে বিশাল একটা মাঠ জুড়ে আশিকগণের সমাগম। সবাই জিয়ারতের উদ্দেশ্যে প্রত্যেকের নিজ নিয়তে পূরণের উদ্দেশ্যে এখানে আসেন। আমরাও আছি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই এখানে রুমে লেখা কবুতরের জন্য, কবুতরের খাবার দাবারের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আশিকগণ কবুতরদের খাবার দিয়ে থাকেন। এর ফলে মাজার কর্তৃপক্ষ আছেন। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, পরি রয়েছে অসুস্থ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সেই আরো রাজা শুনবানি গোবিন্দের সাথে যুদ্ধের ঐতিহাসিক ট্যাগ যে আমরা দেখতে পাচ্ছি। এর পাশে রয়েছে বাবাজান শাহজালাল ইয়ামিনী
আল্লাহর পুকুর, যেখানে ঐতিহাসিক কজারি মাছ নামে শাহজালালের একটি কেরামতের একটি অংশ ওই মাছ। পরে সাহাবীরা আতর বানায় ওই নবীজি রহমতে আলম। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আশিকে রাসূল যারা শাহজালাল ইয়ামিনীর মাজার জিয়ারতের জন্য বিভিন্ন জন বিভিন্ন স্থান হইতে জিয়ারতের উদ্দেশ্যে আছে। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর যেখানে বাবা শাহজালাল ইয়ামিনীর অলৌকিক কচারি মাছ আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, দেখছেন কি সুন্দর কচারি মাছ। প্রত্যেকের প্রতি দিনই দাওয়াত, প্রত্যেকে আসবেন জিয়ারতের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই বাবা শাহজালাল ইয়ামিনীর ঐতিহাসিক কূপ, যেখান থেকে তিনি পানি আহরণ করতেন। ওটাও আমরা দেখছি পাথর দিয়ে ঘেরাও করা। এরপরে আমরা চলে যাব মাজার জিয়ারত চলে যাব বাবা শাহজালালের মাজার জিয়ারত শেষে আমরা চলে যাচ্ছি শাহপুরা আল্লাহ। এরপর যাব জাফলং, পাহাড়ের অঞ্চল হিসেবে পরিচিত। আল্লাহর সেই অপরূপ সৃষ্টি বাংলাদেশের সর্বশেষ সীমা 0 পয়েন্ট এখানে অবস্থিত। এরপরে হচ্ছে যে দেখতে পাচ্ছি এক পাশে বাংলাদেশের, যে আমরা নামতেছি সিঁড়ি দিয়ে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর ওই পাশে যে পাহাড় দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভারত। আর এখানে কসমেটিক থেকে শুরু করে যাবতীয় বৈদেশিক পণ্যের সমাহার, এখানে সবকিছু পাওয়া যায়। বাইরের সব জিনিস এখানে এই দোকানগুলোতে থাকে। আমরা যাচ্ছি, এখানে দেখেন বন্ধুগণ কি অবস্থা, কতগুলো মানুষের সমাগম, কতগুলো মানুষ এখানে সবসময় জমজমাট এক অবস্থা। এখানে দেখেন মার্কেটগুলো, মানে বাচ্চাদের থেকে শুরু হইতে একদম বৃদ্ধা পর্যন্ত, কাপড় চোপড়, শীতের কাপড় থেকে শুরু করে যে এখানে পাথরে খোদাই করা যে লেখাগুলো, ওই সকল জিনিস এখানে পাওয়া যায়। এখানে এরপর খাদ্য সামগ্রী যা কিছু আছে, রান্নার উপকরণ, সেই পাহাড় আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র অনেক অনেক সুন্দর। তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। আমাদের যে প্রোগ্রাম হঠাৎ অফিসের বন্ধুগণ এবং আন্তরিক সহযোগী হঠাৎ জিয়ারতের উদ্দেশ্যে রওনা। তাই স্বল্প পরিসরে প্রস্তুতি। জিয়ারত শেষে জাফলং 0 পয়েন্ট সীমান্তে যাওয়ার প্রাকৃতিক নিদর্শন দেখার জন্য চোখ জোড়ানো
চোখ জোড়ানো যে জিনিসগুলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা এই 0 পয়েন্ট জাফলংয়ের মধ্যে আরো শুনে বাণী সবসময় পর্যটকের ভিড় লেগেই থাকে। আরো শুনে বাণী এরপরে এখানে আরো জাফলং আসার পূর্বে রাস্তার দুপাশে চা বাগান, বিশাল বিশাল চা বাগান রয়েছে, ঝর্ণা রয়েছে। টাইম স্বল্পতার কারণে সময় হাতে না থাকায় ওখানে যাওয়া সম্ভব হয়নি। দেখেন শুধুমাত্র এই যে জাফলং 0 পয়েন্ট, ওই জায়গাটায় চলে আসলাম। এটা সবচেয়ে বেশি জনবহুল এবং অনেক বেশি পর্যটকের সমাগম, যার কারণে এখানে না আসলে শহরের মজাটাই ফুলফিল হতো না। এজন্য চলে আসলাম সিলেট মাজার রাস্তা হইতে। জাফলং হচ্ছে একজন 150 থেকে 200 টাকা একজন গাড়ি ভাড়া, বাস হোক, সিএনজি হোক বা টেম্পো হোক, সেটাই হোক। মোটামুটি 3 ঘন্টার রাস্তা, 3 ঘন্টা সময় লাগে মাজার রাস্তা হইতে, শাহজালাল মাজার রাস্তা হইতে এখানে আসা পর্যন্ত। দেখেন এখানের যে সৌন্দর্য, মাঝে মধ্যে 2-1টা ছবিও নিয়ে নিলাম। শহরে এসে যদি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এটাই হচ্ছে পাহাড়টার হচ্ছে সম্পূর্ণ, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, আর আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের 0 পয়েন্ট জাফলং সিলেটে। এখানে অনেকগুলা পাথরের উপর অনেকগুলা দোকান বিস্তৃত, অসংখ্য দোকান, এখানে ক্রেতা বিক্রেতা যে দেখতে পাচ্ছেন, যে এখানে অনেকেই গোসল করতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পরিবেশ, যে এখানে জামান আঙ্কেল মাথায় গামছা নিয়ে বসে আছে টুরিদের জন্য। দেখেন পর্যটকের কি ভিড়, মানুষ ব্যতীত আর কিছু দেখা যাচ্ছে না। দেখেন কি অবস্থা। আমাদের জীবনের মধ্যে সফর হচ্ছে, সফর একটা অংশ থাকতেই হবে, কারণ সুখে দুঃখে আমাদের মানব জীবন, সফর থাকাটাই জরুরি। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাদেশ এর মধ্যে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চলে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে, ভিন্ন ভিন্ন, যেগুলো আমরা দিন শেষে সফর যদি না করি, কোনো স্থান এক স্থান হইতে যদি অন্য স্থানে না যায়, কখনো দেখতে পেতাম না। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ রইল এই ভ্রমণে আসার জন্য। এরপর হচ্ছে থেকে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।